আগে কখনো না খেয়ে থাকলে লোটে মাছ দিয়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। লোটে মাছের দো পেঁয়াজা। তো এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। এবার তেল গরম করে প্রথমে কি করব, সামান্য একটু আলু ভেজে নেব। এই রেসিপিটাই কিন্তু আলু দিয়েই করতে হয়, ভালো লাগে খেতে। এটা নুন হলুদ দিয়ে যেরকম আলু ভাজে ঠিক সেরকম একদম ভেজে নেব। আলুটাকে কিন্তু পুরো এই যে ভাজছি না, পুরো একদম কিন্তু 100% ভেজে নেব, মানে যাতে আলুটা একদম সেদ্ধ হয়, মানে যেভাবে আমরা আলু ভাজি, ভাজা আলু খাই ঠিক সেরকমভাবে ভেজে নেব। আলু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। প্রথমে আলু ভাজছি, কারণ আলু ভাজার তেলেই তারপরে বাকি স্টেপগুলো করবো। আলুটা প্রথমেই ভেজে নিও, তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দাও একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যেরকম চাইছো সেরকম শেপে কেটে নিও। পেঁয়াজ কাটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। পেঁয়াজটাকে ভালো করে একদম মজিয়ে, মানে একদম নরম করে নেওয়ার পরে ওর মধ্যে দুটো কেটে রাখা ছোটো ছোটো টমেটো আর রসুন থেতো করা 2 চামচের মতো, আর ঝাল অনুযায়ী লঙ্কার কুচি, একটু হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা দিচ্ছি, টমেটোর সাথে চিনিটা ব্যালেন্স হবে। আর এর মধ্যে কোনো আদা বাটা দেবো না, শুধু থেতো করা রসুনই দিয়েছি 2 চামচ। এবার মশলাকে মিশিয়ে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে যদি চাও কাটা ছাড়িয়ে নিতে পারো, তাহলে যদি এরকম কাটা ছাড়ানোর স্টেপ থাকে তাহলে মাছটাকে দিয়ে একটু ঢেকে রাখবে। কিছুক্ষণ পর স্প্যাটুলা দিয়ে একটু নাড়াবে, দেখবে মাছের সুন্দরভাবে কাটাগুলো আলতো করে উঠে এসছে। কাটা চামচের সাহায্যে করতে পারো। তো আমি আজকে কাটা সমেত করব। আমার ভালো লাগে লোটে মাছের কাটা দিয়ে করতে, বাড়ির লোকেরাও ভালোবাসে। তো এবার মাছটাকে ভালো করে মেখে ছেঁকে একটুখানি রাখলেই না মাছ থেকে অনেক জল ছাড়বে, জিনিসটা আস্তে আস্তে ভেঙে যাবে, গলে যাবে। দেখো এরকম একটা টেক্সচার আসবে। তখন আমার কাজ একটাই, মাছটাকে ভালো করে টানিয়ে নেওয়া। ঠিক আমরা যেভাবে লোটে মাছের, ঠিকই ধরেছো বন্ধুরা, ঠিক যেভাবে লোটে মাছের ঝুড়া করে ঠিক সেরকম। তো প্রথমে কিন্তু ঝুড়াই করে নিতে হবে। লোটে মাছের ঠিক জলটাকে শুকিয়ে নিয়ে ঝুড়ো করে তুলে নিচ্ছি। তারপর আর একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দেবো একটু আদা কুচি, একটু রসুন কুচি, এবার দেবো একটুখানি লঙ্কা কুচি দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ, দেখো বড় বড় করে পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে ভালো করে স্টির ফ্রাই করবো সামান্য একটু নুন দিয়ে। এটাই কিন্তু দো পেঁয়াজার টুইস্ট। তো তোমরা চাইলে আস্তে আস্তে লোটে মাছ দিয়েও করতে পারো, তবে এই ঝুরা লোটে মাছ করে তারপরে এই দো পেঁয়াজার যে টুইস্ট যেটা, সেটা দিলেই কিন্তু রান্নাটার মজাই আলাদা হয়ে যাবে। রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবে। লোটে মাছের যে ঝুড়াটা সেটা নিয়ে নিলাম, আর এই স্টির ফ্রাই করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ক্যাপসিকাম এগুলোকে ভালো করে একটু স্টির ফ্রাই করে নিয়ে তারপরে এই লোটে মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু ওই, মানে যেটা প্রথমে ভেজে রেখেছিলাম আলুটা, সেই ভেজে রাখা আলুটাও দিয়ে এবার কিছুই না, এটাকে ভালো করে হাই ফ্লেমে আরও একবার মিশিয়ে নেব। ব্যাস তাহলেই কিন্তু রেডি। আর পেঁয়াজ আর লাস্টে নামাবার আগে ধনেপাতা একটুখানি কুচি ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি মিশিয়ে নেব। ব্যাস রেডি। যেটা বলছিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন স্টির ফ্রাই করবে, খেয়াল রেখো যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা যেন থাকে, মানে একেবারে যেন নেতিয়ে না যায়। নেতিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। দো পেঁয়াজার মজাটাই কিন্তু ওই পেঁয়াজ আর ওই ক্যাপসিকামে, লাস্টে ওই টুইস্টটা দিয়েই কিন্তু দো পেঁয়াজা তৈরি করা হয়, চিকেন হোক বা মাটন বা মাছে। তো ব্যাস রেডি। এইভাবে একটা লোটে মাছ খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবেই লাগবে। টাটা।